বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম অধ্যায় ৮ বৃত্ত থেকে অনুশীলনী ৮.৫-এর একটা গুরুত্বপূর্ণ সম্পাদ্য প্রশ্ন ১১। কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যেন এদের অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি হয়। পরীক্ষায় বেশি বেশি আসে সম্পাদ্যটি। আমরা এক্ষেত্রে আবারও একটা নির্দিষ্ট বৃত্ত দেওয়া থাকবে, তো আমরা একটা নির্দিষ্ট বৃত্ত নিয়ে নিই। কোনো বৃত্তে একটা নির্দিষ্ট বৃত্ত আমাদের করে দিয়ে দিল, তো কোনো বৃত্ত আমরা নিয়ে নিলাম। কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যাদের অন্তর্ভুক্ত কোণ কি হয়, ৬০ ডিগ্রি হয়। তো এটা পরীক্ষায় নানাভাবে আসতে পারে। স্পর্শক অঙ্কন করতে বললেই আমরা জানি একটা ব্যাসার্ধের দরকার আছে, তাই আমরা একটা ব্যাসার্ধ নিয়ে নিব। আমরা একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা ও একটা কি আঁকবো, একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। তো এরপরে আমরা কি করব, এই ব্যাসার্ধের ও বিন্দুতে আমরা যেহেতু বহিস্থ কোণ ৬০ ডিগ্রি বলেছে, তাই আমরা এখানে ১২০ ডিগ্রি কোণ আঁকবো। এখন কথাটা হচ্ছে যে স্যার ১২০ ডিগ্রি বাই কেন, অন্য কোনো কোণ নয় কেন? এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদেরকে মাথায় রাখতে হবে, যদি ওরা অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি বলে, তাহলে আমাকে খেয়াল করতে হবে ১৮০ থেকে ৬০ বিয়োগ করলে কত ডিগ্রি হয়। ১৮০ থেকে ৬০ বিয়োগ করলে ১২০ হয়, তাহলে আমরা কেন্দ্রে ১২০ ডিগ্রি কোণ অঙ্কন করব। আর যদি অন্তর্ভুক্ত কোণ বাইরে ৭০ ডিগ্রি বলতো, তাহলে আমরা চিন্তা করবো যে ১৮০ থেকে ৭০ বাদ দিলে কত হয়। তাহলে ১৮০ থেকে ৭০ বাদ দিলে ১১০ ডিগ্রি হয়। তখন আমরা চাঁদার মাধ্যমে কেন্দ্রে ১১০ ডিগ্রি কোণ উৎপন্ন করব। আর যদি বলে অন্তর্ভুক্ত কোণ ৫০ ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে যদি ৫০ ডিগ্রি দেয়, তাহলে আমরা চিন্তা করবো ১৮০ থেকে ৫০ বাদ দিলে কত হয়, ১৩০ ডিগ্রি। তখন আমরা চাঁদার মাধ্যমে কেন্দ্রে ১৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করব। অর্থাৎ এতটুকুই মাথায় নিতে হবে যে, অর্থাৎ যে কোণটা অন্তর্ভুক্ত হবে এবং কেন্দ্রের কোণ, অন্তর্ভুক্ত কোণ এবং কেন্দ্রের কোণ দুই কোণ মিলে আমাকে কত হইতে হবে, ১৮০ হইতে হবে। তাহলে ওরা কত ডিগ্রি আঁকতে বলছে তার উপর নির্ভর করে আমি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করব। তাহলে ওখানে বাইরে বলছে ৬০, তাই আমি ১৮০ থেকে ৬০ বিয়োগ করলে কেন্দ্রের কোণ হবে কত ডিগ্রি, ১২০ ডিগ্রি। তাই আমি এখানে ১২০ ডিগ্রি কোণ উৎপন্ন করব বা আঁকবো। তা আসলে দেখা যাক কি হয়। আমরা সর্বপ্রথম এখানে এই একটা চাপ দিলাম। আমরা জানি এটা লম্বের মতো, প্রথম চাপে কত ডিগ্রি হয়, ৬০ ডিগ্রি, আর দ্বিতীয় চাপে কত ডিগ্রি হয়, ১২০ ডিগ্রি। আশা করি আমার শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছে আমি এখানে কেন ৬০ ডিগ্রি কোণ ১২০ ডিগ্রি কোণ এঁকেছি। এবার আসেন ১২০ ডিগ্রি কোণ আমরা নাম দিলাম বি। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কি, এই বিন্দুতে একটা লম্ব আঁকবো আর বি বিন্দুতে একটা লম্ব আঁকবো, হয়ে যাবে আমাদের বহিস্থ কোণ বা অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি, ৬০ ডিগ্রি। তাহলে এই একটা লম্ব আমরা অঙ্কন শুরু করলাম। প্রথম চাপ, দ্বিতীয় চাপ, এরপর বসিয়ে তৃতীয়, চতুর্থ, সর্বশেষ কত, পঞ্চম চাপ। তাহলে একটা লম্ব আমরা এখানে অঙ্কন করে ফেললাম। যোগ করে দিব এটা। ঠিক অনুরূপভাবে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করব বি বিন্দুতে। প্রথমত বসিয়ে এখানে আমাদের প্রথম একটা চাপ ইচ্ছা মতো ১, তারপর এখানে বসিয়ে ২, তারপর আরেকটা বসিয়ে ৩, এন্ড উপরে একটা ৪, এন্ড সর্বশেষ কত, ৫। তাহলে এটা হয়ে গেল আমাদের কত, আরো একটা লম্ব। আমরা এটা দুটোটা যোগ করলেই আমরা অন্তর্ভুক্ত কোণটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এই কোণটা কত ডিগ্রি হবে, ৬০ ডিগ্রি হবে। যে কিভাবে বুঝলেন, আমরা সবাই জানি চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। যদি আমরা নামকরণ করি, এটার নাম দিয়ে আমরা সি দিলাম, তাহলে এ ও বি সি আমাদের চতুর্ভুজ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রি হয়। তো এটা ১২০ আর এটা ৯০, এটা ৯০। তাহলে ১৮০ আর ১২০ কত ডিগ্রি, ৩০০ ডিগ্রি। তাহলে চার কোণের সমষ্টি যদি ৩৬০ ডিগ্রি হয়, তিনটে মিলে ৩০০, তাহলে নিঃসন্দেহে ৩৬০ থেকে ৩০০ বাদ দিলে এটা কত ডিগ্রি, ৬০ ডিগ্রি। এখানে আমাদেরকে বলেছে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হতে হবে, ৬০ ডিগ্রি হতে হবে। সেই ৬০ ডিগ্রি আমরা এখানে আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে হয়েছে।
তো এই হলো যে আমাদের সম্পাদ্য 8.5 এর 11। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।